আর মহিলারা আছে তাদের জন্য কিছু আলোচনা করা দরকার। কেননা তিনারা যে স্বামীর সঙ্গে এমন ব্যবহার করে যে মনে হয় স্বামীদের গোলাম, স্বামীরা ওর কাছে গোলাম এমন মনে হয়। যারা বিবাহ করেছেন তারা ভালো জানেন, যদি স্ত্রী ভালো হয় তাহলে শান্তি, আর যদি খারাপ হয় জাহান্নামের আর কি বলবো, এত কষ্ট আর মানে সহ্য করা, বলাও যায় না সওয়াও যায় না। আছে না এমন কথা যে কওয়াও যায় না, সওয়াও যায় না, বলাও যায় না। মা বোনেরা এমন হওয়া উচিত। কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিতেছেন, যখন বিবাহের জন্য কথা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও মা, তোমার জন্য একটি সম্বোধন করা হলো, নাম হলো আলী। আলীকে পছন্দ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা তুমি কি এই বিবাহতে কবুল আছো, রাজি আছো? তিনি চুপ থাকলেন। মেয়েরা চুপ থাকা মানে সম্মতি লক্ষণ। চুপ থাকলেন। চুপ থাকার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানী ছিলেন, তিনি মনে মনে ভাবলেন, আমার জন্য আবার বাবা মনে হয় হযরতে আলীকেই আমার জন্য চয়েস করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমাকে বললেন, ও আমার ফাতেমা, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমাকে বলছি এই কথাটা তুমি শুনে রাখো। তুমি এতদিন আমার অধীনে ছিলে, আমার আন্ডারে ছিলে, এখন আর তুমি একটা ভিন্ন জগতে তোমাকে আমি পাঠিয়ে দিলাম। মা শুনে রাখো, তুমি যদি আমার জামাই আলী হযরতে আলীর জায়েজ কোনো কাজে যদি আলী তোমার উপর নারাজ হয়ে যায়, নাখোশ হয়ে যায়, আমি তোমার বাবা বিশ্বনবী বলছি, তুমি মারা যাওয়ার পরে তুমি আমার মেয়ে হলেও কি তোমার জানাজার নামাজ আমি পড়তে যাব না। আজকে সমাজে যদি এই বাবা হতো যে আমার জামাই যদি জায়েজ কাজে যদি কোন কাজে যদি নারাজ হয়ে যায়, মা ও মেয়ে তোমাকে আমি বলছি, আমি বাবা তোমার জানাজায়ও কিন্তু আমি যাব না, তাহলে বলেন তো দেখি মেয়ে সাহস পেত কিনা? সাহস পেত না? স্বামীর কথা শুনতো, স্বামীর কথা নাকচ করতো না। এখন কি বলে জানেন? এখন বলে তোর কি হয়েছে বল, আর না হয় চলে আয়, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। বলে না? একটা মেয়ে কয় জায়গায় বিয়ে দিতে হয়। সম্মানিত হাজিরিন, আমাদের মডেল হলো বিশ্বনবী। বিশ্বনবী যা করেছেন আমাদেরও তাই করতে হবে। এই জন্য মাদেরকে বলছি, মহিলাদেরকে বলছি, মহিলাদের এমন স্বভাব হয়ে গেছে, আর ছোট ছেলেদেরকে যদি বিবাহ দেয়, ছেলেরা এমন পর্যায়ে চলে আসে, বৌমা যদি ঘরে নিয়ে আসে, ছেলের আর কোনো দাম থাকে না। এই যে দুই পাশে কাঁঠাল গাছ, মাঝখানে যদি একটা কাঁঠাল দেওয়া হয়, চাপ দেওয়া হয়, কাঁঠালটা কেমন হয়? এদিকেও যেতে পারে না, এদিকেও যেতে পারে না। বর্তমান যুবকদের যারা বিবাহ করেছে তাদের পর্যায়ে কিন্তু এমন। পুরুষ মানুষ হলো এমন, মাঝখানে এই পাশে পরিবার আর এই পাশে স্ত্রী, কার কথা শুনবে? এদিকে স্ত্রী ঠেলা দেয়, এদিকে বাড়ির লোক ঠেলা দেয়, একা পুরুষ মানুষের যন্ত্রণা খেটে মারা যায়। আছে না? আমি মিথ্যা কথা বলছি?